আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের ক্লাস আপনাদেরকে করাবো, থিওরি এবং কুইজের ক্লাসের। আজকে আমরা আলোচনা করব capítulo 10 y pannelli interrogativi, অর্থাৎ রাস্তায় যখন আপনি গাড়ি চালাতে যাবেন তখন অনেক কার্তেল্য পাইবেন, কিন্তু কিছু কিছু কার্তেল্য আপনি পাবেন যে কার্তেল্যগুলো কমপ্লিট করার জন্য আরেকটা অতিরিক্ত সংকেত থাকবে, সহায়ক সংকেত থাকবে, যেটা আপনাকে বুঝতে সহযোগিতা করবে যে এই কার্তেল্য আসলে মূলত কি বুঝাইতে চাইছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এর আগে আমরা অনেকগুলো সিনিয়রে অধ্যায় পড়ে আসছি। আজকে 10 নম্বর অধ্যায় কমপ্লিট করলে আপনাদের সিনিয়রে অধ্যায়ের চ্যাপ্টার গুলো শেষ হবে। সেক্ষেত্রে আজকের এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারকে কমপ্লিট করবে। সো খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আর আজকে আপনাদের সাথে আরো দুইটা খুশির খবর শেয়ার করার মতো। আজকে আমাদের গ্রুপ থেকে মোট দুইজন স্টুডেন্ট পাতেন্তে থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা পাস করছেন। আজকে পাস করছেন সোমা সোমা খুশি আপু, যিনি ইতালি রোম শহর থেকে থিওরি পরীক্ষা পাস করছেন। এবং আরেকজন স্টুডেন্ট পাস করছেন, আমাদের সিনিয়র সিনিয়র গ্রুপ স্টুডেন্ট রাকিব উদ্দিন ভাই, যিনি গুইদা পরীক্ষা পাস করছেন। আলহামদুলিল্লাহ, তারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছেন। আমরা তাদের পাতেন পেপার গল্পটা শুনবো এবং আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসটা করব। যারা এই মুহূর্তে আমার সাথে জুমে আছেন, ফেসবুকে আছেন, সবাই মনোযোগ দিবেন, কারণ আজকের এই ক্লাসটা অনেক 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 ইম্পর্টেন্ট আপনাদের সবার জন্য। সো আমরা ক্লাস শুরু করি। আজকের আলোচনার বিষয় কাপিতল দিয়েছি, অর্থাৎ ই পান্নেলি ইন্টারগাতিভি, অতিরিক্ত পরিপূরক সংকেত বা সহায়ক সংকেত। তো এই সংকেতগুলোর নাম এবং পরিচয় সম্পর্কে আমরা জানবো। এই চ্যাপ্টারটা অনেক সহজ এবং ছোট্ট একটা চ্যাপ্টার, আপনার আধা ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। বাট এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ কেন, কারণ অন্যান্য যে সিনিয়র গুলো আছে অন্যান্য অধ্যায়ের, সেগুলোর কিন্তু একটা সার সংক্ষেপ আজকে আপনারা এই অধ্যায় থেকে পাইবেন। সেই ক্লাসটা আমাদের গ্রুপ এন এর জন্য, যারা এন গ্রুপ ফলো করেন তাদের 10টা অধ্যায় শেষ হইতেছে। সো পান্নেল ইন্টারগাতিভি বা পরিপূরক প্যানেল, পরিপূরক সংকেতকে বোঝানো হয়েছে। যারা আমাদের স্কুলে নিয়মিত ক্লাস করেন, আমাদের স্টুডেন্ট, তাদের জন্য শুভকামনা। জিসান বাংলা স্কুল একটি প্রাইভেট স্কুল, যে স্কুলে আপনারা ঘরে বসে অনলাইনে প্রতিদিন পড়াশোনা করার একটা বিশাল সুযোগ আপনারা পাইছেন এবং অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আপনাদের দোয়া ভালোবাসায় এই স্কুলের সাফল্য নিয়মিত আপনারা দেখতে পারতেছেন, যে প্রতিদিন কেউ না কেউ আমাদের স্কুল থেকে পাশ করে। আর এই ধারাবাহিকতা আপনারাই কিন্তু রাখতেছেন পড়াশোনা করার মাধ্যমে। আমরা আপনাদেরকে সঠিক গাইড করার চেষ্টা করি এবং আপনারা পড়াশোনা করেন, তাহলে আপনাদেরও হাতে পাতেন্তে আসবে। আপনাদের সেই ড্রিম, আপনাদের যে স্বপ্ন আপনারা দেখতেন, এই স্বপ্ন বাস্তবায়ন হবে। সফলতার 4 বছর পূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন। আমাদের স্কুলের সফলতার 4 বছর চলতেছে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সবসময় থাকার জন্য। আজকে খুশির খবর আমাদেরকে দিলেন সোমা খুশি, যিনি ইতালি রোম শহর থেকে পাশ করছেন। আপুর জন্য অনেক শুভকামনা, তিনি আমাদের সাথে লাইভে আছেন। পাশাপাশি রাকিব উদ্দিন ভাই, যিনি পাশ করছেন ইতালি রোম শহর থেকে, তিনি গুইদা পরীক্ষা পাশ করছেন। আপনারা দেখতেছেন তার হাতে পাতেন্তে। এই সোনার হরিণ সবাই নেওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। আজকে তারা তাদের সেই লক্ষ্যে কিন্তু পৌঁছে গেল। আমরা যদি পড়াশোনা করি তাহলে তাদের মতো আমরাও স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। আর নিয়মিত পড়াশোনার মাধ্যমে সেটা সম্ভব। জিসান বাংলা স্কুলে যারা পড়াশোনা করতেছেন তাদের সবার জন্য শুভকামনা। আপনারা যদি নিয়মিত লেগে থাকেন, পড়াশোনা করেন যেভাবে আপনাদেরকে বলা হয়, অনলাইনে পড়াশোনা করে পাতেন্তে নেওয়া সম্ভব। ইতালিয়ান ভাষা অনেক জানতে হবে, বা ইতালিয়ান ভাষা আপনি কম জানেন, কোনো সমস্যা নেই। আমাদের স্কুলে সব ধরনের ব্যবস্থাই আপনাদের জন্য আছে শিখার জন্য। লাইভ ক্লাস, ভিডিও রেকর্ড এবং আপনাদের জন্য জিসান বাংলা অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে খুব সহজে পড়াশোনা করতে পারবেন। মেয়েদের জন্য আছে আলাদা দন্ডি গ্রুপ, এই দন্ড গ্রুপে প্রায় 450 প্লাস স্টুডেন্ট আমাদের সাথে পড়াশোনা করেন, মেয়েরা এবং ছেলেরা আছেন আলহামদুলিল্লাহ অনেক। বিভিন্ন গ্রুপ থেকে আমাদের সাথে সবাই পড়াশোনা করতেছেন এবং পাতেন্তের গল্প আপনারা শুনতেছেন। আর এইটা সম্পূর্ণ সম্ভব হয়েছে অনলাইন ক্লাসের মাধ্যমে। ঘরে বসেই আপনারা বিভিন্ন শহর থেকে আমাদের সাথে প্রতিদিন রাত 9টা 10-এ লাইভ ক্লাস করতে পারবেন। এবং আমাদের খুব শীঘ্রই একটা নতুন ব্যাচ চালু হইতেছে, গ্রুপ আর। এই আর ব্যাচের জন্য আমরা ভর্তি নিতেছি। কোর্স ফি 120 ইউরো। এই 120 ইউরোর মধ্যে আপনারা আমাদের সাথে মোট 5টা সুযোগ পাবেন: লাইভ ক্লাস, ভিডিও রেকর্ড, কিষান বাংলা বাজান্ত অ্যাপ্লিকেশন, শব্দ অর্থের নোট এবং মডেল টেস্ট পরীক্ষা। এই নিয়মিত এই সার্ভিসগুলো আপনারা আমাদের সাথে পাবেন। এবং আর গ্রুপের ক্লাস শুরু হবে আগামী 5ই মে থেকে। আমাদের নতুন ব্যাচ শুরু হবে। সো নতুন ব্যাচের রেজিস্ট্রেশন চলতেছে। আমরা গতকালকে থেকে রেজিস্ট্রেশন শুরু করছি। আপনারা আগামী 5 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন এবং যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে অনলাইনে প্রতিদিন ক্লাস করার সুযোগ আপনারা পাবেন। তো আজকে ক্লাস শুরু করার আগে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হব, যারা এই মুহূর্তে লাইভে আছেন। তাদের কথা জানবো, তাদের সম্পর্কে জানবো। তো আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমাদের সিনিয়র গ্রুপ স্টুডেন্ট, যিনি আজকে গুদা পরীক্ষা পাস করছেন, রাকিব উদ্দিন ভাই, আপনারা দেখতেছেন। আমরা তার পাতেন্তে পাওয়ার অনুভূতি শুনবো, তার পাতেন্তে পাওয়ার সাফল্যের রহস্য সম্পর্কে শুনবো।
রাকিব ভাই কি লাইভে আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভিডিও অন করতে পারেন যদি কোনো প্রবলেম না থাকে। ভাই লেডিস ফার্স্ট দিয়া দেন নাকি, সময় খুশি রে দিয়া দেন নাকি লেডিস ফার্স্ট? না শোভা ভাই, পূজা। আপনি সিনিয়র, আপনি শুরু করেন। আচ্ছা, শুরু করেন রাকিব ভাই, ভিডিও অন করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রাকিব ভাইয়ের কাছ থেকে তার অনুভূতি শুনতে চাই, তার সোনার ওয়ালাইকুম হরিণ আসসালাম ভাই। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যেই আহ, অনুভূতি এবং এটার প্রয়োজনীয়তা এবং কিভাবে তিনি পড়াশোনা করতেন, আমরা সবগুলো বিষয় তার কাছ থেকে আজকে জানতে চাই। তিনি আজকে ফাইনাল ডেস্টিনেশনে চলে এসে পড়ছে, শুরু করেন ভাই। বস, এই যে আপনারা দিয়ে উদ্বোধন করুন, আমি এখনো স্কার্তারে করি নাই। আপনি এখনই খোলেন, এখনই স্কার্তারে করে দিন। এখনই খোলেন, কাগজটা খুলেন। যাক, ধন্যবাদ। আর আমি আমার বাদেনদাটা উৎসর্গ করলাম আমার ওয়াইফে, দীপা ভারতীর। ইনশাল্লাহ। কারণ আমি মানে দীপা ভারতের উৎসাহ পাই আমি আর কি। এই কি কয়, বাদেনটা পাওয়ার জন্য আর কি পড়ার ইয়ে পাইছি, আগ্রহ জাগছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। না, আমাদের প্লাস্টিক খুলে দেখাই দেন। না, খুলে দাও। যাক ভাইয়া, এটার অনুভূতি সত্যি সত্যি সত্যিকার অর্থেই মানে বোঝানো সম্ভব না। এই যে আমরা যখন থিওরি পাশ করি, তখন কিন্তু সবাই বলে যে যারা পাশ করার করার আগেই অনুভূতিটা বোঝা যায় না। যারা পাশ করে সত্যি মানে অনুভূতিটা পরেই বোঝা যায়, আগে বোঝা যায় না। এই যে বস। আল্লাহ, সেই জিনিস। অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আপনার কাছ থেকে আপনার অনুভূতি শুনতে চাই, এখন অনুভূতি বলতে হবে যে আপনার কেমন লাগতেছে বারান্দা পরীক্ষা পাশ আমার করার পর। অনুভূতি অনুভূতি বলার মতো, আমি প্রকাশ করার মতো ভাষা পাইতেছি না বস। যাক, আল্লাহর কাছে হাজার শুকর। প্রথমত এটা, আর দ্বিতীয়ত হইছে আপনাকে আমি মানে অন্তরের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ। আমার আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল আপনার প্রতি, আমার ফ্যামিলির পক্ষ থেকেও, দিবা ভারতীর পক্ষ থেকেও দোয়া রইল। আমাদের যে সবার জন্য দোয়া করবেন। আর আপনার মানে আপনার ইয়াটা না পাইলে, শিক্ষাটা না পাইলে হয়তো আমি জানি না, আমি মনে হয় না যে পাইতাম আর কি। আর যদিও পাইতাম, কষ্ট হইতো অনেক। শুধু আপনার কারণে আমার এই যে এই পাতেন্টাটা পাওয়া। ধন্যবাদ ভাই। আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই। আপনি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পড়াশোনা নিয়ে আপনারা অনেক সিরিয়াস ছিলেন, আপনারা তিন ভাই বোন, ভাবি এবং আপনার ভাই ইয়াসির ভাই, তিনজনই পাস করছেন এট এ টাইম, এক মাসের মধ্যে তিনজন পাস করছেন। তো আপনাদের কাছ থেকে কিছু বিষয় জানতে চাই। এখানে আমাদের সাথে অনেক মানুষ পড়াশোনা করতেছে আপনাদের অনলাইন স্কুলে। আপনারা প্রায় 1000+ স্টুডেন্ট আমার সাথে অলরেডি অনলাইনে পড়াশোনা করেন। তো তাদের উদ্দেশ্যে আপনাদের কাছ থেকে কিছু বিষয় জানতে চাই যে তারা আসলে কিভাবে পড়াশোনা করা উচিত এবং আমাদের স্কুল তাদেরকে কিভাবে পড়াইতে চায় এবং তারা কিভাবে পড়াশোনা করলে আসলে সাকসেস অর্জন করবে, যদি আপনি একটু আন্তরিকভাবে তাদেরকে একটু গাইড করতেন। আপনার কাছ থেকে জানতে চাই তাদের জন্য। যারা থিওরি পড়তেছে আর কি, থিওরি পড়ার জন্য আপনার কাছ থেকে শিক্ষা নিতেছে, আমি তাদেরকে বলবো উম প্রথমত আপনি যেভাবে গাইডলাইন দিবেন এইভাবে শোনা, এটা হচ্ছে প্রথম। আর যারা এই জিসান বাংলা পাতেন্ট স্কুলে ভর্তি হবে পাতেন্টটা নেওয়ার জন্য, আরেকটা অনুরোধ করব, যারা ভর্তি হবে তাদের একটা টার্গেট থাকতে হবে। যে জিসান ভাই যদি বলে যে 3 মাসে আমার এই কোর্স শেষ করব, আমি 3 মাসেই সব বাদ দিয়ে আমি 3 মাস কোর্স শেষ করতে হবে। তাইলে থিওরি পড়া এবং থিওরিটা আপনার কমপ্লিট ভাবে তাড়াতাড়ি সম্ভব। আর এটা হচ্ছে বের দিয়ে ঢুকার আগে আর কি। আর বের দিয়ে যখন ঢুকবো, তখন আমার অনুরোধ থাকবো এটাই, বের দিয়ে একটা ক্লাস যেন কেউ বাদ না দেয়। কারণ বের দিয়ে ক্লাসে ঢুকার মাত্র অর্থটাই হচ্ছে আপনার পাতেন্টটা পাওয়া। আমি সবাইকে অনুরোধ করব, জিসান ভাই যেভাবে বলে এইভাবে শুনতে এবং
ব্যাটদের ক্লাসগুলো সবগুলাই করতে। আর আরেকটা অনুরোধ করবো, এটা হয়তো আমি আমি মানে আমি যেভাবে করছি, হয়তো আপনার থেকে আমি ইনডাইরেক্টলি দোয়া নিছি যে ভাই আমার জন্য দোয়া রেখে না, আমি কিন্তু ডেট বলি নাই, আপনারা সারপ্রাইজ দিছি। তা আমিও সবার অনুরোধ করবো যারাই আপনারা এই কাজটা করেন, ইনডাইরেক্টলি হইলো আপনার কাছ থেকে একটা দোয়া নেওয়া। বাপ মা থেকে যেভাবে আমরা দোয়া নেই, আপনি কিন্তু আমাদের শিক্ষক, আমাদের উচিত আপনার কাছ থেকে দোয়াটা নেওয়া অন্তত। আমরা সিক্রেট ভাবে না বলি যে কালকে পরীক্ষা দিব, পরশু পরীক্ষা দিব। আমি কিন্তু গতকালকে অনেকদিন পরে আপনার লাইভে ঢুইকা সবার কাছ থেকে দোয়া নিছি, আপনার কাছ থেকে দোয়া নিছি ইনডাইরেক্টলি ভাবে, বলি নাই যে আমার আজকে পরীক্ষা, আমার জন্য দোয়া রাখেন। তো অনেকে দেখি বলতে চান আর কি ডেটটা, ওটা সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে বাপার কাছ থেকে আমরা যেভাবে মানে দোয়া চাই, আপনার কাছ থেকে ইনডাইরেক্টলি হইলো এইভাবে দোয়াটা নেওয়া উচিত আর কি, আমি মনে করি। গুড ভাই। থ্যাংক ইউ রাকিব ভাই। আর আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই, যেহেতু আপনি আজকে ড্রাইভিং পরীক্ষায় পাশ করছেন, ইতালিয়ান ড্রাইভিং ড্রাইভিং পরীক্ষা, টেস্ট পরীক্ষায়, তো ড্রাইভিং সম্পর্কে আপনার কিছু মতামত, যারা ড্রাইভিং পরীক্ষা দিতে যাবে আপনাদের সিনিয়র গ্রুপ থেকে, তাদের উদ্দেশ্যে তাদের কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত এই মুহূর্তে, আপনি যদি একটু বলতেন। ড্রাইভিং পরীক্ষাটা হচ্ছে বস, মানে যেমন থিওরি পরীক্ষার মন মানসিকতা, চিন্তা ধারণা এবং জ্ঞানটা এক ধরনের একরকম। আর প্র্যাকটিক্যাল পরীক্ষার মানে ওই ভয় ধারাটা কিন্তু আবার অন্যরকম। প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে হচ্ছে আপনার একটা ভয় কাজ করে, আর থিওরিতে কিন্তু ভয় একটা কাজ করে না। কারণ হচ্ছে আমি কম্পিউটার আমার সামনে আসবে, আমি হা বা না একটা, জানা হোক না জানা হোক, একটু চিন্তা করে হইলেও আমি ইয়াটা করুম, বেরো বা ফালসো একটা দিমু, বা একবার বেরো দিলাম ওইটার আবার চেঞ্জ করতে পারি। কিন্তু গুইদা পরীক্ষা আমার এমন একটা টার্গেট নিয়ে থাকতে হবে যাতে আমার একটু ভুল না হয়, কারণ একটু ভুল হইলে হয়তো দেখা গেছে ভুল সরে করার সম্ভাবনা থাকে। আর এই ক্ষেত্রে যেহেতু আমার পাশের সিটে বা আমার পিছনের সিটে মায়েস্ট্রা থাকে, এজামিনাররা থাকে, আমি সবাই অনুরোধ করব কেউ ভয় পাইবেন না। আমি নিজেও ভয় পাইছি। আমি আপনাদেরকে একটা আর কি অনুরোধ করে বলতেছি যে আপনারা ভয় পাইবেন না, তাইলে সবাই ইনশাল্লাহ মানে গুইদা কোনো ফ্যাক্টর না। আর গুইদা থেকে বেশি হচ্ছে আপনার কম্পোর্টামেন্ট, যেটা যেমন আপনার ধারে প্রেসিডেন্সা, স্ত্রীসা, পেদনালে, এরপর হচ্ছে এই আপনার স্টপ চিহ্ন যেটা অব্লিগাতরীয়, এই ধরনের মানে ডাইনে বামে তাকানো, পিছনে তাকানো, রেট্রোভিজরে, স্পেকি রেট্রোভিজরে যেটা, এটা দিয়ে তাকানো, ইন্ডিকেটর দেওয়া, এগুলো হচ্ছে মেন। ভয় না পাই আর কি, আপনার গাড়ির ভিতরে থাকতে হবে যে আমি গাড়ি চালাইছি। যে আপনি একটা কথা বললেন না, গাড়ি হচ্ছে কিন্তু একটা পিস্তল, যে গাড়ি চালাইবো ঠিকই একটা পিস্তল, এই পিস্তলটার আপনার সুন্দর মতো ভিতরে কিন্তু বুলেট আছে। এই বুলেটের রক্ষা করতে কিন্তু আপনার হচ্ছে দেখা যাচ্ছে চতুর সাইডে মানে আপনার আগে পিছনে সামনে ডাইনে কি আছে ওইটা ভালোভাবে জানতে হবে, দেখতে হবে। আপনি শুধু বুলেটটা চারলেন, তো দুজনের মারিয়ে নিলেন, তাইলে রইল না। এটা রক্ষা করতে আপনার চেষ্টা করতে হবে বেশি। তার জন্য ভয় না পেয়ে আমার কথা হচ্ছে কেউ ভয় পাবেন না। যদি ভয় পান তাহলে মানে এটা সবার প্রতি আমার অনুরোধ আর কি, যদি ভয় পান তাহলে হয়তো মানে যেমন আপনার পার্কিং করতে বললো, কথার কথা বললাম, আপনি একটা ভয় পাইলেন, পার্কিংটা ঠিক মতো হইলো না। কিন্তু ইজি ভাবে যদি আপনি থাকেন তাহলে পার্কিংটা সহজ ভাবে করতে পারবেন। কারণ আপনারা যখন ইয়াতে যান, এই যে স্কুলে ভর্তি হন, যেমন আমি যখন ভর্তি হয়েছি, আমাদের সবকিছু কিন্তু শিখায়, তা আমরা কিন্তু পারি। তো তখন হচ্ছে আপনার ভয়টা কাজ করে বেশি। তা আমি সবাইকে অনুরোধ করবো ভয় পাবেন না, ইনশাল্লাহ সবাই পাস করবেন। আর আপনার যে এই যে ইয়ার জিসান বাংলা পাতেন্টের যে আপনার ইয়াটা, অ্যাপটা, এটার মধ্যে কিন্তু কিছু কিছু সুবিধা আছে, কিছু কিছু ওই কি বলে এটা মানে ইয়ার কিন্তু তিনটা ধাপ থাকে পরীক্ষার, হুম। প্রিমো ফ্রাজে, সেকন্ড ফ্রাজে, তেরসা ফ্রাজে। এটার মধ্যে প্রথম ফ্রাজে আপনার যেটা আর কি যে গুইদাতে বসলে, সিটে বসলে কি ঠিক করতে হইব, এগুলা ভালো করে শিখতে হইব। কারণ জিসান এটা বাংলা হয়তো অ্যাপটা যেটা করছেন লাস্টের দিকে, যেটা আমরা আপলোড করছি, ওইটার কথা লাস্টে বলছি। যেটা জয়েন করছেন, আমি বলার পরে যেটা আপনি ইয়া করছিলেন মনে আছে কিনা জানি না, আমি হ্যাঁ, বলছিলাম এখানে বস আছে একটা একটা আপনি অধ্যায় আছে, আমার এই যে এজামে প্রাতিকো গুইদা কুইজ, হুম হুম এটা কি? হুম। হ্যাঁ।
এটা আপনার এক্সামে মানে বেশি করে ট্রাই করতে হবে আর কি। এক্সামে বিদের জন্য যা যা করণীয় এই তিনটা ফাজের মধ্যে দেওয়া আছে। যেমন ধরেন এই যে এখানে কি কি প্রশ্ন করতে পারে, কি ধরনের পরীক্ষা হয়, এগুলো এটার মধ্যে দেওয়া আছে। যারা আহ গুইদা পরীক্ষা দিবেন আগে থেকে জানার জন্য এখানে সবকিছু দেওয়া আছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্পিয়া গুলো দেওয়া আছে, যেটা রাকিব ভাই বলতেছিলেন। হম আর হম। এখানে এই এই এক্সামের অ্যাপটা যদি ফলো করেন, সবাই যদি ফলো করে, তাহলে মনে হয় না যে ফেল করবো। আর এটা সাধারণত আপনার সবচেয়ে বড় হয়েছে কি, এক্সামিনাতরে চায় না যে একটা ছাত্র ফেল করুক। আপনার ইচ্ছা করে ফেল করে না, অনেক সাহায্য করে। এখন যদি আপনি ওই কম্পোর্টামেন্টটা এক্সামিনাতরের সাথে না করতে পারেন, ওই সংযোগ যদি আপনি না করতে পারেন, তাইলে আপনার বসিয়ারে করবো। যেমন আমরা 7 জন পরীক্ষা দিছি, 2 জন ফেল করাইছে। প্রথম যে পরীক্ষা দিয়েছে ওরা ফেল করাইছে, ফেল হয়েছে, বসিয়ারে করছে। আর যে চার 4 নাম্বার যে দিছিল, 5 নাম্বার, ওরে বসিয়ারে করছে। আমি 6 নাম্বার দিছিলাম, আমি ইনশাল্লাহ পাস করছি আর কি। তো আমার সাহায্য করছে, এবং গুইদা মোটামুটি ভাবে ইনশাল্লাহ আপনি যেভাবে দেখাই দিছেন ওইভাবে ট্রাই করছি, পারছি। তো আল্লাহ দিলে কোনো সমস্যা হয় নাই, সবার দোয়ায়। আমি স্বপ্ন এখন আমার হাতে। সবকিছু আপনার আপনার মানে আপনার আপনার কারণে, এবং জিসান বাংলা স্কুলের কারণে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আমাদেরকে এত সুন্দর একটা রেজাল্ট দেওয়ার জন্য। এবং আপনার আহ, আপনি যখন পড়াশোনা করতেন আপনিও অনেক সিরিয়াস ছিলেন পড়াশোনার ব্যাপারে। আপনার ওয়াইফ আমাদের দিবা আপু, দিবা ভারতী, তিনি অনেক সিরিয়াস ছিলেন। ইয়াসির ভাই অনেক সিরিয়াস ছিলেন। আপনারা তিনজনই অনেক আন্তরিক এবং অনেক ভালো মানুষ। আপনাদের সাথে সরাসরি দেখা হয়েছে এবং দেখা হয়ে আমি আরো বেশি আন্তরিক কথা আমি আপনার কাছ থেকে পাইছি, অনেক ভালোবাসা পাইছি। এবং আপনারাও অনেক পড়াশোনার ব্যাপারে সিরিয়াস ছিলেন। যেমনটা আপনারা যেমন মানুষ ঠিক পড়াশোনার ব্যাপারে ঠিক ওরকম ছিলেন, সবচেয়ে সেরা। আপনাদের জন্য এক দোয়া থাকবে ইনশাল্লাহ। বস, এবং আপনি আমরা আরো আপনার আহ, থেকে ওইরকম পাইছি, এর জন্য আমরা একটু দিতে পারছি। আমরা তো বেশি কিছু দিতে পারি না, আপনার থেকে অনেক কিছু পাইছি বস। এটার মানে মূল্য দেওয়া সম্ভব না। দোয়া করবেন, দোয়াটা বেশি জরুরি আমাদের জন্য। আর আমি আর দীপা ভারতী পরীক্ষা একসাথে দিতে পারতাম। আমি সবার সামনে, সবার সবার সামনে একটা কথা বলতেছি, যেমন আমি আগে পরীক্ষা দিছি, আপনি আমার দাওয়াত নিবেন। দীপা ভারতী যখন আবার পাশ করবো আল্লাহ দিলে, তখন আবার আসবেন আমাদের বাসায়। এর জন্য আমি 2বার পরীক্ষা দিয়েছি, 2 জন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, আমাদের গ্রুপের সিনিয়র গ্রুপের একজন আপু সোমা খুশি, যিনি রোম থেকে পাশ করছেন। আমরা তার কাছ থেকে তার প্রাথমিক পরীক্ষায় পাশ করার অনুভূতি শুনবো আজকে তার আমাদের থেকে। কাছে, আমরা কাছাকাছি থাকি, আচ্ছা আচ্ছা। তো আমার আমরা পরিচয় আছে সময় সাথে। আপুর কাছ থেকে তার অনুভূতি শুনবো, তার স্কুল সম্পর্কে, তার অভিজ্ঞতা, তার পড়াশোনা সম্পর্কে জানবো। তিনি একজন গৃহিণী, তারও বেবি আছে। তো মেয়েরা কিভাবে পড়াশোনা করে বা তিনি কিভাবে পড়াশোনা করতেন এটা আমাদের জানতে হবে আপুর কাছ থেকে। সোমা আপু, আপনি বলতে পারেন আমাদের সাথে, অন করতে পারেন স্পিকার। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। সালাম। আজকে আপনার কাছ থেকে আপনার এই প্রাথমিক পরীক্ষায় পাশ করার অনুভূতি শুনতে চাই। কেমন লাগতেছে আপনার ফিলিংস আজকে? এত বড় একটা সাফল্য অর্জন করতে পারছেন একজন গৃহিণী হয়ে, একজন হাউস ওয়াইফ হয়ে। আপনি কিভাবে পড়াশোনা করতেন এবং আপনার এই অনুভূতিটা আসলে শুনতে চাই। সর্বপ্রথম আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ভাইয়া। এই অনুভূতিটা আসলে যে পাশ করে সেই একমাত্র মানে বুঝে, এটা আসলে কাউকে বোঝানো যায় না কেমন যে অনুভূতি মানে হচ্ছে মনের ভিতরে। আল্লাহর রহমতে আপনার গাইডলাইন আর আমার নিজের চেষ্টা আজকে আমি সফল হইতে পারছি ভাইয়া। আমি ভর্তি হওয়ার অনেক আগে থেকে আপনাকে ফেসবুকে ফলো করি, কিন্তু ভর্তি হব হব করেও আমি সাহস পাই নাই, কারণ আমার দুইটা বেবি ছোট, তার উপরে এখানে আমার বিশাল পরিবার নিয়ে আমি থাকি। হ্যাঁ, পরে এসব কিছু সামলে কি পারবো কি না এটা নিয়ে ভাবতে ভাবতে আমি অনেক সময় নষ্ট করছি ভাইয়া। পরে একদিন মনে মনে সিদ্ধান্ত নিলাম যে না, ভর্তি হয়েই যাই, কোনো না কোনো ভাবে ম্যানেজ হয়েই যাবে। পরে একদিন রাতের বেলা ভাইয়াকে নক করলাম হোয়াটসঅ্যাপে, যে ভাইয়া আমি ভর্তি হতে চাই আপনার স্কুলে। যদিও তখন মানে কে গ্রুপের ক্লাস শুরু হতে আরো 2 দিন বাকি ছিল। পরে ভাই আমাকে বলল যে এভাবে সবকিছু বললো। তারপরে আমি আমার প্রায় রাত 12টার উপরে বাজে, আমার হাজবেন্ড যখন বাসায় আসে আমি তোকে তখন ওকে বললাম যে ইয়ে করো, এই কার্ডে টাকা পাঠাও। পরে ও বলল কি, কোথায়? আমি বলছি যে এই যে আমি এই স্কুলে ভর্তি হবো, ভাইয়ের সাথে কথা বলছি। পরে ও বলল কি, আচ্ছা ঠিক আছে তাহলে সকালে পাঠাবো। আমি বললাম না, এখনই পাঠাও।
পুরো বলতেছে সকালে দেই। আমি বলতেছি কেন, তুমি কি দিতে চাইতেছো না, তুমি কি আমাকে ভর্তি করতে চাইতেছো না? পুরো বলতেছে আরে এমন কিছু না, সকালে দিই। আমি বলছি না, এখনই দিবা। পরে ও দিল, কোনোভাবে টাকাটা গেল না ভাই। পরে ও বললো কি টাকাটা তো গেল না। আমি বললাম তুমি দেওই নাই, কিভাবে যাইবো, তুমি না দিয়ে মিথ্যা কথা বলতেছো। ও বললো কি তুমি আমার বিশ্বাস করো না। পরে বলে কি, পরে ও বলে কি তাহলে ইয়ে করো, তুমি আসো, তুমি দেখো দিচ্ছি। পরে আমি ভাইয়ার কার্ডের নাম্বারটা বলতেছিলাম, ও টাইপ করতেছিল, তারপরেও গেল না। পরে তখন আমি আর ওকে কিছু বলি না, আমি বললাম ঠিক আছে তাহলে সকালে দিও। পরে সকালে ভাইয়া ঘুম থেকে উঠে আমার প্রথম কথা ছিল, ভাইয়াকে তুমি টাকাটা পাঠাও। পরে ও যখন মোবাইল হাতে নিল, পরে দেখলো যে হ্যাঁ টাকাটা গেছে। টাকাটা দুইবারই গেছে, রাতেই গেছে, একটু লেট করে গেছে, দুইবার গেছে। পরে ভাইয়াকে বললাম, পরে ভাইয়া বললো হ্যাঁ টাকা আসছে, আপনি একটা ইয়ে দেন, আমি একটা। পরে ভাই আবার টাকা রিটার্ন ইয়ে করলো। পরে ভাই এভাবেই ভর্তি হয়ে ভাইয়া প্ল্যান ট্যান বুঝাই দিল। বুঝাই দেওয়ার পরে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে পড়া, বাচ্চা নিয়ে সবকিছু সামলে। একটু কষ্ট হয়েছে, আমার কষ্টই হয়েছে, কারণ বাচ্চাটা, ছোটটা যেটা, ও সারাক্ষণ আমার সাথে একদম আঠার মতো লেগে থাকে। ও সব সময় মোবাইল নিয়ে টানাটানি, আমার খাতা কলম নিয়ে টানাটানি। তারপরও ভাই আমি অনেক চেষ্টা করছি, আমি অনেক উৎসাহ নিয়ে অনেক আনন্দ নিয়ে পড়ছি। প্রথম চ্যাপ্টারটা আমার কাছে এত সহজ লাগছে। আমি যদি 25টা কাপিতলের মধ্যে যদি বলি, আমার থেকে সহজ চ্যাপ্টার সবচেয়ে বেশি ইয়ে লাগছে, যে প্রথম চ্যাপ্টারটা লাগছে, কারণ আমি এটা অনেক আনন্দ নিয়ে অনেক উৎসাহ নিয়ে পড়ছি, এর জন্য মনে হয়। ভাই আমি আপনার গাইডলাইনে, আপনি যেভাবে গাইড করেন, আপনি যেভাবে বুঝান, আমি কিন্তু একটা রেগুলার স্টুডেন্ট ছিলাম। আমি প্রতিদিন আমার ক্লাস আমি মিস দিতাম না। আমি প্রতি রবিবারে, একটা রবিবারও আমি পরীক্ষা ভাইয়া মিস দিতাম না। কিন্তু এবার রমজান মাস আসার পরে, বেড়াতে গ্রুপে যাওয়ার পরে যখন রমজান মাস আসলো, তখন আমি একটু আনরেগুলার হয়ে গেছিলাম, যে কারণে ভাইয়ের কাছ থেকে কিছুদিন আগে বকাও খাইছিলাম। পরে কিন্তু ভাইকে এত এই যে বাচ্চা নিয়ে, তারপরে অনেক মানুষ ইফতার টিফতার বানায়, তো একটু কিন্তু আমি ভাইয়ের ভিডিও দেখতাম, ভিডিও দেখতাম। আমি এমনিতে হয়তো ভাইয়ের সাথে একটু যোগাযোগটা কমে গেছিল, কিন্তু ভিডিও দেখতাম, আমি পড়াশোনা বাসায় করতাম। আমি যখন, ভাইয়া যখন একটা ক্লাস করায় দিত বা করার আগে যে অ্যাডভান্স ভিডিও গুলা দিত, আমি ভিডিও গুলা দেখতাম ভাইয়া। ভিডিও গুলা দেখার পরে আবার লাইভ ক্লাস করলে পরে তখন আমার অনেকটা ক্লিয়ার হয়ে যেত। পরে আমি গ্রুপ বাই গ্রুপ কুইজ করতাম। গ্রুপ বাই গ্রুপ কুইজ করার পরে আমি ভাইয়া, পরে আমি মিক্স কুইজ করতাম। এভাবে আমি পড়াগুলো ইয়ে করছি, শব্দার্থ গুলো আমি নোট করতাম, আমি ফটোকপি করতাম, আমি ভাইয়ার ছোট ছোট কথাগুলো নোট করতাম। এভাবে ভাইয়া পড়াশোনা আমি চালাই গেছি। কিন্তু একটু কষ্ট হয়েছে বেবি নিয়া, তারপর আলহামদুলিল্লাহ সাকসেস হইতে পারছি, সবকিছু ভাইয়ার অবদান। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। মানুষ চেষ্টা করলে পারে, আমাদের চেষ্টা করতে হবে এবং সঠিক ভাবে চেষ্টা করতে হবে, যেটা আপনারা করছেন। নিয়মিত ক্লাস করছেন, পড়া শেষ করার চেষ্টা করছেন। ইনশাল্লাহ একজন মেয়ে হয়ে যে পাতেন্তে পরীক্ষা পাশ করা যাইতে পারে, ড্রাইভিং লাইসেন্স নিতে পারে, এটা আপনারা বারবার প্রমাণ করতেছেন। এই জন্য আসলে আমরা হ্যাপি। ভাই আমার আমার হাজবেন্ডের কথা না বললেই না, ও আমাকে খুব সাপোর্ট করতো। ও আমি যদি দেখতো যে আমি ফেসবুক বা টিকটকে আছি, ও সবসময় আমাকে বলতো যে একটু পড়তে পারো না, ফেসবুক দেখতেছো। পরে আমি মাঝে মাঝে এমন হয়ে গেছিল, পরে আমি যখন একটু ফেসবুক বা কিছু চালাইতেছি, যদি ও শব্দ পাইতাম যে ও আসতেছে, আমি সাথে সাথে এগুলো থেকে বের হয়ে আমি পড়াতে ঢুকে যেতাম। মানে মাঝে মাঝে এরকম হইতো। মানে ও আমাকে খুব সাপোর্ট করছে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ তার ওয়াইফকে এরকম ভাবে সাপোর্ট করার জন্য, সাহস দেওয়ার জন্য। কারণ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সটা আসলে আমাদের এই ইতালিতে যারা বসবাস করেন, যে কোনো ব্যক্তি, ছেলে অথবা মেয়ে, সবার জন্য দরকার। অনেকে মনে করতে পারে মেয়ে মানুষ পাতেন্তে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবে কি। অ্যাকচুয়ালি এই দেশে যারা এখন সেটেল হয়ে গেছি আমরা, তাদের সবার জন্য ড্রাইভিং লাইসেন্স অনেক দরকার। কারণ এখানে যারা সেটেল, তার অর্থ হলো তাদের অবশ্যই তাদের বেবি আছে, তাদের স্কুলে নেওয়া, তাদেরকে গাইড করা, হ্যাঁ, তাদেরকে নিয়ে হসপিটালে যাওয়া, তাদেরকে নিয়ে বিভিন্ন অফিসিয়াল কাজ করা। এটা কিন্তু আসলে মেট্রো বা বাস দিয়ে সম্ভব হয় না একজন মেয়ের পক্ষে। পাশাপাশি যারা এখানে স্থায়ী হইতেছে, দেখা যায় তাদের পারিবারিক খরচ বাড়তেছে, বাসা ভাড়া, একটা বাসা ভাড়া নিয়ে থাকতে গেলে কিন্তু একার পক্ষে, একজন হাজবেন্ডের পক্ষে পুরো বেতনটা দিয়ে থাকা অনেক কষ্টকর। থাকা যায় কিন্তু ফিউচার থাকে না। সেক্ষেত্রে যদি একজন মেয়ে মানুষ, তার বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যায়, সে যদি চায় একটা ভালো জব করতে নিজের মতো করে, যে জবটা তার পছন্দ, সেই জবটা সে করতে চাইলে অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্স লাগবে। কারণ যখন আপনার বেবিটা বড় হয়ে যাবে, যখন 8-10 বছর হয়ে যাবে, তখন আপনি কিন্তু লিভ বেরো, তেমন কোনো কাজ থাকবে না। ওই সময়টা আপনি কি করবেন?
ওই সময় যদি পাতেন্দ্র থাকে তাহলে আপনি আপনার পছন্দ মতো জব করতে পারবেন, 4 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা। ফ্যামিলিকে একটা এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য মেয়েরা সেটা করতে পারবে। আপনারা ইমাজিন করেন আজকে থেকে আরো 5 বছর পরে, 10 বছর পরে আপনাদের জীবনটা কেমন হবে যারা ইতালিতে স্থায়ীভাবে থাকবেন। তো সেভাবে আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। যদি আপনাদের আর্থিক অবস্থা অনেক ভালো থাকে তাহলে হয়তো জব করা লাগলো না, তাহলে বিজনেস করেন। বেকার থাকলে অলস কোম্পানি শয়তানের আস্তানা হয়ে যায়। তো আমরা যদি সবসময় ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে, জব নিয়ে, বিজনেস নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমাদের সময়টা ভালো কাটবে। এবং আল্লাহ তাআলা বলছে যে তোমরা যদি বিজনেস করো তাহলে এটা কিন্তু একটা ইবাদতের মতো। কারণ বলা হয়েছে যে 7 ব্যক্তি, 7 শ্রেণীর মানুষ নাকি জান্নাতে যাবে, তার মধ্যে আছে যারা সৎ ব্যবসায়ী, তারা যাবে। তো এর মধ্যে আমরা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আমরা যে কোনো বিজনেস করতে পারি, যে কোনো জব করতে পারি, ভালো একটা পজিশনে যাইতে পারি। মেয়েদের জন্য অনেক হেল্পফুল, কারণ এক্সট্রা আর্নিং করতে পারলে ফ্যামিলিকে অনেক ভালো একটা সাপোর্ট দেওয়া যেতে পারে, এবং নিজের জন্য, নিজের পরিবারের জন্য কিছু করা যেতে পারে, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি। সো শুধু জব না, পরিবারকে 100% ভাবে সাপোর্ট দেওয়ার জন্য। এখানে অনেক হাজবেন্ড আছেন যারা আসলে 2 বেলা জব করে, অথবা তাদের 2-3টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি একটা সময় আসে ফ্যামিলিকে কোনো সময় দিতে পারে না। শুরুতে যতটা সময় দিতে পারে, বিয়ের 10 বছর পরে, 15 বছর পরে তারা কি সেই সময়টা দিতে পারে? আপনাদের কি মনে হয়, যাদের বিয়ের অভিজ্ঞতা আছে? কি বলেন জি না মেয়েরা? ভাই, দেওয়া যায় না। তো জি না ভাইয়া। শুরুতে যতটা আবেগ কাজ করে, কষ্ট হয়ে যায়। বছর 10 বছর পরে এই আবেগটা কাজ করে না, তখন দায়িত্ব, কর্তব্য, অনেক খরচ বাড়ে। তখন এই মানুষটা চেষ্টা করে আর্নিং করতে। হ্যাঁ, তখন দেখা যায় উনি অনেক ব্যস্ত হয়ে গেছে। কিন্তু যে মেয়ে মানুষটা ঘরে পড়ে থাকে সে কোথায় যাবে বাচ্চাদেরকে নিয়ে? হসপিটালে যাবে, হাজবেন্ড ব্যস্ত। কোনো একটা অফিসিয়াল কাজে যাবে, হাজবেন্ড ব্যস্ত। কোথাও একটা শপিং করতে যাবে, হাজবেন্ড ব্যস্ত। তাহলে আপনি কিভাবে যাবেন? যারা বাইরে শহরে থাকেন তাদের জন্য অনেক কষ্টকর কোনো শপিং সেন্টারে যাওয়া, হসপিটালে যাওয়া, কোনো কমিউনিটিতে যাওয়া, এই কাজগুলো করতে। সেক্ষেত্রে আমাদের যদি সবার হাতে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আমাদের সেই স্বাধীনতা আসতেছে। আর আমরা ইউরোপে থাকি। তো ইউরোপে থাকলে ইউরোপের মতো করে চিন্তা করা উচিত। তাহলে আমরা অনেক দূর আগাইতে পারবো, আমাদের পরবর্তী প্রজন্ম অনেক বেটার, অনেক বেটার অবস্থানে যাইতে পারবো। আমরা শুরুতে যে কষ্টটা করছি আর 10 বছর আগে, 12 বছর আগে ইতালিতে আইসা, আমি ইতালিতে আসছি আমার 13 বছর কমপ্লিট হয়ে গেল। তো সেক্ষেত্রে এই 13 বছর আগে জীবন আর এখন জীবন এক না। এখন আমি গাড়ি ছাড়া একটা দিন কল্পনা করতে পারি না। 13 বছর আগে 3 ঘন্টা সময় লাগলো বাসে করে যাইতাম, 3 ঘন্টা সময় লাগলো বাসে করে যাইতাম। এখন কিন্তু সেই সময়টা আমার নাই, এখন গাড়ি ছাড়া আমি কল্পনা করতে পারি না। কারণ আমাকে আরো সামনে আগায় নিয়ে গেছে, সময়কে বাঁচায় ফেলাইছে আমার গাড়ি থাকার কারণে। কাজ করা সহজ হয়ে গেছে। তো আপনাদেরও জীবন সহজ হবে যদি আপনারা উপলব্ধি করেন যে আমাদের ড্রাইভিং লাইসেন্স হলে আমাদের জীবনটা আরো সহজ, সুন্দর হবে। এই জন্য পড়াশোনা করতে হবে। মেয়েরা যারা পড়াশোনা করেন তাদের জন্য শুভকামনা, এবং সোমাপুর জন্য অনেক শুভকামনা। অনেক সুন্দর কথা বলছেন। সে শেষের বেলায় যদি আরো কিছু বলতে চান আপুদের উদ্দেশ্যে, যারা নতুন আপুরা ভর্তি হয়েছেন তাদের শুরুটা কিভাবে করা উচিত, যদি আপনি একটু বলতেন সোমাপু। জি ভাইয়া। ভাইয়া যারা নতুন ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনি যখন আমাদেরকে ভোকাবুলারি নোট গুলা দেন ওগুলা যাতে তারা ফটোকপি করে বা হাতে লিখে নেয়। তারপরে হচ্ছে আপনি যে অ্যাডভান্স ভিডিওটা দেন, আমি মনে করি যে অ্যাডভান্স ভিডিওটা আগে দেখার পরে পরে যদি কেউ লাইভ ক্লাস করে, আমি মনে করি যে সবার লাইভ ক্লাসটা মানে যদি সম্ভব হয় লাইভ ক্লাসটা করা। কারণ অনেক সময় আমরা ভিডিও মানে রেকর্ড ভিডিও দেখার সময় স্টপ করে ফোনে কথা বলি, স্টপ করে যে কোনো একটা কাজে কাজ করি, কিন্তু লাইভে যখন আমরা ক্লাসটা করি তখন আমাদের অ্যাটেনশনটা সবটা ওইখানেই আমরা রাখার চেষ্টা করি। তখন আমাদের এটা মাথায় থাকে যে ভাইয়া জানি কি জানি বলে ফেললো, এটা বুঝি পরে চুপ করে শুনতে হবে, যে কোনো মানে যতই যাই হোক, মানে আমরা তখন অ্যাটেনশনটা পুরোটাই আমরা হচ্ছে ক্লাসে দেওয়ার চেষ্টা করি। কিন্তু ভিডিও ভিডিও দেখলে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কি স্টপ করে কাজ করতেছি, কথা বলতেছি, এটা হয়ে যায়। পরে ভাইয়া যখন আপনি যখন পড়ায় দিবেন, পরে সবার উচিত ভিডিওটা আবার দেখা, দেখে গ্রুপ বাই গ্রুপ কুইজ গুলা করা। ইয়ার ভিতরে যে 10টা 12টা 8টা 5টা এরকম যে কুইজ গুলা থাকে ওইগুলা করা, করার পরে দেন হচ্ছে আপনার মিক্স কুইজ করা। আমি ভাইয়া এভাবেই করছি। পরে হচ্ছে পিছনে চ্যাপ্টার গুলো রিভিশনে রাখতাম। আর যখন আমাদের ক্লাস শেষ হয়ে গেল, কাপিতল সব শেষ হয়ে গেল, যখন আমরা বেরদি গ্রুপে গেলাম, তখন ভাইয়া আমি আবার নতুন করে এক একটা চ্যাপ্টারের উপরে প্রথমও করতাম। আপনি যেভাবে বলতেন যে এক এক মানে শেষ হয়ে যাওয়ার পরে 10 বার করে কুইজ করা মিনিমাম, আমি করতাম। পরে যখন আমাদের পুরো 25 কাপিতল শেষ হয়ে গেল, আমরা বেরদি গ্রুপে আগেই গেলাম। পরে ভাই আমি আবার প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে মিনিমাম 10 বার করে করে আবার করছি, তারপরে 5 বার করে করে করছি। এরকম ভাবে ভাইয়া আমি পড়াশোনা করছি। তারপরে ইনশাল্লাহ আজকে পরীক্ষা দিতে গেলাম।
আমি বলি সবাইকে এভাবে পড়াশোনা করতে, মানে আপনি যেভাবে বললেন, আমরা তো আপনি যেভাবে বলছেন সেভাবে পড়াশোনা করছি। আপনি যেভাবে বলেন ওইটাই আপনার গাইডলাইন ফলো করলেই হবে ভাইয়া। থ্যাংক ইউ আপু। তো আজকে আপনাকে অনেক আমরা অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি আপনাদেরকে আমরা উইশ দোয়া করতে করি চাই। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আপনার শরীর স্বাস্থ্য সবসময় ভালো রাখুক, যাতে আমাদের এই জিসান বাংলা স্কুল যাতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। মানে এটা আগের স্বপ্নই ছিল, আমি অনেক ভয় পেতাম, মনে হয় পারবো না, ভালো করে ভাষা জানি না। কিন্তু এখানে ভর্তি হওয়ার পরে বুঝছি এত ভাষার দরকার হয় না। এটা পুরাই হচ্ছে ভিন্ন একটা ভাষা। আমি বলবো যে যারা এখনো ভাবতেছে যে ভাষা জানি না পারবো কিনা, তারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাতে আমাদের জিসান বাংলা স্কুলে ভর্তি হয়ে যায় আর তাদের স্বপ্ন পূরণ করতে পারে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যারা আপনারা আছেন সবাই আমাদের এই দুজন আপু এবং ভাইকে উইশ করতে পারেন তাদের সাফল্যের জন্য। আর এই দিনটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে, খুব শীঘ্রই আপনাদেরকেও সেলিব্রেট করা হবে। আপনারা আর ভাই বোন। ভাইয়া আমি আপনার ইয়েতে এগুলা করছি আর একটা কথা, আপনার এই জিসান বাংলা অ্যাপে যে বানু ইস্কেদা ডিফিসিলে যে কুইজ গুলা, তারপরে আপনি যে ভিতরে যে কুইজ গুলা, আমি সবগুলা কিন্তু করছি। এই রমজান মাসে কিন্তু আমি আপনাকে পাঠাইতাম ভাইয়া ফার্স্টে ফার্স্টে, লাস্টের দিকে আমি একটু ইয়ে হয়ে গেছিলাম, একটু প্রবলেমের কারণে, কিন্তু আমি বাসায় পড়াশোনা করতাম, কিন্তু আপনার সাথে একটু যোগাযোগটা হয়েছিল, কিন্তু আমি ওগুলা কিন্তু করতাম। আপনার ডিফিসিলে কুইজ গুলা আমি সবগুলা শেষ করছি, বান্ন যে ইস্কেদাটা আছে ওইগুলা আমি করছি, ওগুলা আমি করছি। আমি মনে করি এগুলা অনেক উপকারে আসে। আপনার এই যে জিসান বাংলা অ্যাপে যে আপনি যেভাবে সাজাইছেন সবকিছু, আমি সবাইকে বলবো ওখান থেকে সবাই যাতে করে, যাতে পড়াশোনা করে, কুইজ যাতে করে। অনেক ধন্যবাদ। আপনারা এই মুহূর্তে যারা লাইভ আছেন আপু এবং ভাইকে উইশ করতে পারেন, কথা বলতে পারেন। কংগ্রেচুলেশন ভাইয়া। কনগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন আপু ভাইয়া। আগুরি আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কথা বলার জন্য। কি ভাই, কনগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন সবাইকে কংগ্রেচুলেশন আপু, আপনাদের সমস্ত ভাইয়ারা বিপদ পুরা আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ, এবং আপনার মনে আছে বলতে আপু সবাই জিসান ভাইয়ের জন্য দোয়া করেন, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে পারে। সবার একটাই দোয়া। না, আমাদের ভাই বাড়িতে বিয়া জন্য করার সবাই দোয়া আগেই করবেন, সবাই আল্লাহ যেন পড়াশোনা তাকে শেষ দীর্ঘ করেন। হায়াত দারাজ করে এবং সুন্দরভাবে আমাদের যেরকম গাইডলাইন দিতে পারে, আরো যেন নতুন মানুষের জন্য সে গাইডলাইন দিতে পারে। সে হচ্ছে আমাদের জন্য একটা বট গাছ ইতালির বুকে। আল্লাহ তাকে হ্যাঁ দীর্ঘ আমি হায়াত দারাজ বলবো কি করুক এবং আপনার ভাইরা তার মনের আশাগুলো সবাই পূরণ হচ্ছে করুক। সবাই হচ্ছে জিসান ভাই বিয়ে করার আগেই পড়াশোনা শেষ করেন, বিয়ে করলে কিন্তু ভাই এত সময় দিতে পারবো না। বিয়ে করে কংগ্রেচুলেশন আপু। ঠিক বলছেন আপু, ঠিক বলছেন, ভাই আমরা একেবারে পাস রাইট করে নেই বলছেন। তারপরে বিয়ে করাবো না ভাই। পাস করার আগে বিয়ে করলে আমরা সময় পাবো না পরে। এই দোয়া করলে ভাইয়া জীবনও বিয়ে করতে পারবো না। রাইট আপু, রাইট, এই দোয়া করলে আর বিয়ে করতে পারবো না। আগুরি আপু ভাইয়া একই সঙ্গে দুজনকে আমাদের আঙ্গুরি সময় ভাইয়া, দিবেন। আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আমরা যাতে লাইক আপনাদের মতো আর সুখবর বিয়েটা শোনাতে করুন। পারি। সবাই একটু অপেক্ষা করে ইনশাল্লাহ কংগ্রেচুলেশন সবাই আপা, আমাদের জন্য দোয়া করেন, আমরা যাতে আপনার মতো এমন খুশির খবরটা জানাইতে পারি। কি হবে? হ্যাঁ ইনশাল্লাহ আপু, সব আপনাকে কংগ্রেস, আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন বাইরেও ইনশাল্লাহ। একটু অপেক্ষা করুন সবাই। ইনশাল্লাহ ভাইয়া সবাই আমাদের সাথে পারবে। একজন সিনিয়র ভাইয়ার আপু কথা আছেন, বললেই হবে। সুমি আপু আজকে লাইভে আছেন আমাদের সাথে নন্তমা থেকে। আমরা তার কথা শুনতে চাই। সুমি আপু, পরামর্শ গ্রুপ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। সুমি আপু, আপনারা কিভাবে পাস করছে একটু বলেন, শুনতে চাই। অনেক খুশি হয়েছি ভাইয়া, আজকে যখনই দেখছি অনেক খুশি হয়েছি। আপুর সাথে কথা হয়েছে, ভালো লাগছে। থ্যাংক আগুরি ইউ ভাইয়া, আপু। আগুরি ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাকিব ভাইয়া আগুরি। আপনাদের বাসায় তো সবাই ড্রাইভার, বুঝছেন? আগুরি রাকিব ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আগুরি আগুরি রাকিব ভাই, আগুরি। থ্যাংক ইউ সুমাপু, ইয়াসিন ভাই। আগুরি আপনাকে। আচ্ছা আচ্ছা, শোনেন থ্যাংক আমাদের ইউ একজন আপু। স্কুলের মানুষ কিন্তু এখন উইশ করে নাই। আমাদের আমাদের ভাই দিবা বাড়িতে wish সবাই করে নাই। দিয়ে দিচ্ছে, আমি তো বলি আগুরি হ্যাঁ রাকিব হ্যাঁ, ভাই। দিবা বাড়িতে উইশ করে নাই তো না হাজবেন্ড কে। আচ্ছা, দিবা বাড়িতে আপু আপু গড়েই করে ফেলছে সবার আগে। আগুরি রাকিব ভাই, আমিও বলি সবার সাথে। সবাই সবাই বাসি, আপু থ্যাংক আগে। ইউ, থ্যাংক ইউ দিবা বাড়িতে। ভাইয়া আগুরি আগুরি রাকিব ভাইয়া, আপনার আমি আজকে কি বলতে পারি, একে একসাথে খুশির খবর জি, দিলাম। আগুরি, আগুরি আপনাকে শুনতেছি। আগুরি আগুরি অনেক আগুরি ভাইয়া, ছিলাম, খবরটা কবে পাবো? থ্যাংক ইউ। আগুরি এই আপু। লাইন ভার্সিয়নে তুমি তো আমার আগেই দেখাই ভাইয়া দিলে একটা। আগুরি। ভাইয়া গত সপ্তাহে আমি, এই সপ্তাহে আপনি। লিলি আপু,
ধন্যবাদ, ভাইয়া ধন্যবাদ। ভাইয়া অনেক ভালো লাগলো আপনার এটা দেখে। হম ধন্যবাদ। আমরা আপনাদের অপেক্ষায় আছি। আপনাদের অপেক্ষায় আছি। হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ রাকিব দোয়া ভাইয়া লাইন করবেন। ধরছি অনেক। দেখেন আমরা সিরিয়ালে আছি। হ্যাঁ, শিবাবু, পারবেন আপু পারবেন। তুমি আগে যাও, তুমি থিওরির মতো আগে আমার সিরিয়ালে তবে এই ইনশাআল্লাহ প্ল্যাটফর্মটা দোয়া করিও। খুব ভালো লাগে। জিসান ভাই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, খুব ভালো লাগে, অনেক মজা পাই। মানে একটা ভাইয়া ফ্যামিলির মতোই আর কি। ভাইয়া কয়টা কবিতা করছিলেন? 21টা। খুব কম। আমি আরো আগেই দিতে পারতাম, কিন্তু স্কুল থেকে আমার E দেওয়া la হয়নি। inversione di marcia. তো সবার পক্ষ থেকে রাকিব ভাই এবং আমাদের সমাপুকে অনেক অনেক শুভেচ্ছা। ইনশাল্লাহ তাদের সাথে দেখা হবে, সফলতার যাক, গল্প শুনবেন। দীপাবারে ধন্যবাদ। দীপাবারে কিন্তু আমার শালি লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবার জন্য শুভকামনা। আমরা যেহেতু জুনিয়রদের ক্লাস শুরু করবো, আর আজকে এই চ্যাপ্টারটা অনেক সহজ এবং ছোট্ট একটা চ্যাপ্টার। আশা করি আজকে সবাই এনজয় করবেন। অতিরিক্ত কার্যক্রম নিয়ে আমি পড়াবো। তো যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা এবার প্রস্তুতি নেন, কাগজ কলম নিয়ে বসেন। আমি এখন পড়ালেখায় ঢুকে যাব। সবার পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা। দেখা হবে, কথা হবে, আরো আরো অনেক গল্প শুনবেন। জিসান বাংলা স্কুলে অফুরন্ত সফলতার গল্প আছে, এখন অপেক্ষা করতেছে। আর এই যে ঢেউ শুরু হয়েছে, এই ঢেউ চলতে থাকবে, সফলতার ঢেউ। যদি সঠিকভাবে পড়াশোনা করেন এবং বিশ্বাস করেন যে আপনার মধ্যে সেই যোগ্যতা আছে, তাহলে সময়ের শুধু ব্যাপার, শুধু সময়ের ব্যাপার। কথাটা খেয়াল করেন, আবার কি বলতেছি। যদি আপনি আপনার উপরে বিশ্বাস রাখেন যে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন, আপনার প্রতি যদি বিশ্বাস থাকে যে আপনি পড়াশোনা করবেন, তাহলে শুধু সময়ের ব্যাপার। অনলি 3 মাস, বেশি থেকে বেশি হলে 4 মাস। 3 এবং 4 মাসের মধ্যে আপনাদের হাতে ড্রাইভিং লাইসেন্স থাকবেই। আপনারা যে হাত আমার সাথে মিলাইছেন, এই হাত যদি শক্ত করে ধরে রাখেন, তাহলে সম্ভব। আর এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিচারের সাথে ভালো সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা। আমরা অনলাইনে আপনাদেরকে ক্লাস করাই, কেউ কাউকে বাস্তবে দেখি না, কিন্তু আমরা কমিউনিকেশন করার জন্য একটা বিশাল সুযোগ আপনাদের জন্য রাখছি। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের জন্য সবসময় ওপেন। আমি আপনাদের স্কুল চালানোর জন্য মোট 5টা অ্যাপ মোবাইল ব্যবহার করি। এই 5টা মোবাইল এই জন্য ব্যবহার করি যেন আমি সবাইকে ভালোভাবে সার্ভিস দিতে পারি। সো কোনো ভয় নাই যে আপনি কোথাও থাইমে গেলেন, পড়ে গেলেন, আটকাই গেলেন, আপনি আমাকে এসএমএস করেন, যোগাযোগ করেন, আমি আপনাকে রেসপন্স করব, সাহায্য করব। জিসান বাংলা স্কুল 18 ঘন্টা ওপেন থাকে। 6 ঘন্টা জিসান বাংলা ঘুমায়। আপনাদের জিসান ভাই মাত্র 6 ঘন্টা ঘুমাইতে যায়। বাকি 18 ঘন্টা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের স্কুল সবসময় আপনাদের পাশে আছে। তো সেক্ষেত্রে এটা ভাইবেন না যে আমি তো, হয়তো ভাই বিরক্ত হবে, হয়তো ভাই আমার উত্তর দিবে না। ন, আপনি যা লাগবে যখন লাগবে আপনি চাইবেন, আপনার চাইতে হবে, আপনার সলিউশন করে নিতে হবে জিসান ভাইয়ের কাছ থেকে। আমাদের স্কুল অলওয়েজ ওপেন। সো আমরা আপনাদেরকে যেটা করাইতেছি, সপ্তাহে 12টা লাইভ ক্লাস করাইতেছি, এবং প্রত্যেকটা লিসন আমরা 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে করাই। সো আপনি যদি আগ্রহী হন, আপনি যদি ডিটারমাইন করেন আমার পাতেন্তে লাগবে, দুনিয়া একদিকে পাতেন্তে আরেকদিকে, এভাবে চিন্তা করতে হবে। কেন? কারণ পাতেন্তেটা আপনার জীবনে আসলে একটা অন্তরায়। যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে এই 2024 সালে আইসা, তাহলে আপনি হচ্ছেন 2024 সালের সবচেয়ে ব্যর্থ মানুষ। কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় একটা অপরচুনিটি এর আগে পৃথিবীতে কখনো আসে নাই। যে একটা মানুষ আপনাদের জন্য সপ্তাহে 7 দিন ক্লাস স্কুল ওপেন রাখে, সপ্তাহে 52 ঘন্টা আপনাদেরকে পড়ানো হয়। এই প্ল্যাটফর্ম আপনারা পৃথিবীর কোথাও পান নাই, শোনেন নাই কোনোদিন, আমিও শুনি নাই, কিন্তু আমি তার জন্য কাজ করতেছি। তো আপনারা লেগে থাকেন, অবশ্যই আসবে। প্রত্যেকটা গ্রুপের একটা নির্দিষ্ট সময় আসবে, সেই সময় শেষ করার পর আপনি পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা দিবেন, স্বপ্ন বাস্তবায়ন করবেন, গাড়িও আপনি চালাবেন, এবং সেই গাড়ি দিয়ে আপনি বিজনেস করবেন, জব করবেন, আপনার সন্তানকে আপনি নিয়ে গাড়ি চালাইতে যাবেন, আপনার ওয়াইফকে নিয়ে আপনি গাড়ি চালাইতে যাবেন। এই স্বপ্ন আমরা সবাই দেখি, এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, টাকা থাকলেই সব স্বপ্ন বাস্তবায়ন হয় না, যোগ্যতা তৈরি করতে হবে। আর যোগ্যতা আসবে পড়াশোনার মাধ্যমে। আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক আছেন, কিন্তু আলাফিনে সে কিন্তু বাসে দিয়ে বাস দিয়ে জায়গা, কাজের জায়গা যেতে হয়। তার মানে আপনি ব্যর্থ। টাকা পয়সা সম্পদের সাথে যোগ্যতা অর্জন করতে হবে, এটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এবং আপনাদের জন্য যে প্ল্যাটফর্ম চালু রাখছে জিসান বাংলা স্কুল, লাগাতার পড়াশোনা করেন, 3 মাসের মধ্যে সাকসেস অর্জন করবেন। আপনার ভাষা জানা দরকার নেই, আমরা আপনাকে ভাষা শিখাবো। আপনি পড়তে পারেন না, সমস্যা নাই, আমরা আপনাকে শিখাবো কিভাবে পড়তে হয়। আপনি কুইজ বুঝেন না, আমরা আপনাকে বুঝাবো কিভাবে কুইজ শিখতে হয় এবং কিভাবে অ্যান্সার করতে হয়।
আপনাদের জন্য সব ধরনের ব্যবস্থা জিসান বাংলা স্কুলে আছে। সো এটা ছোট কোনো প্রতিষ্ঠান না, বিশাল বড় এক প্রতিষ্ঠান, বিশাল বড় এক পরিবার। এই পরিবারে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই একজন টিচার। আপনারা যদি কোথাও আটকায় যান, আপনাদের যারা সিনিয়র স্টুডেন্ট আপুরা ভাইরা আছেন তারা আপনাকে সাহায্য করবে। তো ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যা দেখতেছেন সেটা হচ্ছে বাস্তবতা, সেটা সত্য, এবং আমরা সেই সত্যটাকে বাস্তবায়ন করার জন্য অলওয়েজ কাজ করতেছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে ক্লাস করবেন এবং মনোযোগ সহকারে করবেন। যদিও কষ্ট হবে সারাদিন কাজ করার পরে, তারপরেও আপনার টার্গেট আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি লাইভ ক্লাসে